ওয়েলকাম ব্যাক গাইস। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যারা জাল বানাতে ইচ্ছুক কিন্তু পারতেছেন না, আপনাদের জন্য আজকের ভিডিওটি অনেকটা গুরুত্বপূর্ণ। শুধুমাত্র একবার দেখলেই ইনশাল্লাহ পেরে যাবেন জাল কিভাবে বানায়, জালে কিভাবে ফাঁস বৃদ্ধি করে, কিভাবে ফাঁস কমায়, সব কিছু এক ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন জাল, এটা কোনো জাল না, এটা শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে জালটা বানিয়েছি। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। জাল বানানোর জন্য আপনাদেরকে প্রথমে দুটি যন্ত্র নিতে হবে। যন্ত্র দুটি হচ্ছে, এটা হচ্ছে ফলসি, যেটাকে আমরা মাপকাঠি বলে থাকি, আর এটা হচ্ছে তফিল, যেটাকে আমরা ববিন বলে থাকি, ববিন বা তফিল। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে কাজ হচ্ছে জালের ফাঁস বানানো। ফাঁস বানানোটা কীভাবে বানায়, এভাবে ধরবেন। এই ডিস্টার্ব করিস না, ছোট তো ডিস্টার্ব করে বেশি, একটু বড় হইলে ডিস্টার্ব করবো না, নো প্রবলেম। এইভাবে ধরবেন, ধরার পরে এই যে দেখতে পাচ্ছেন ফাঁস, এই যেটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে দিবেন, দিলেন, তারপরে এভাবে টান দিবেন। তারপরে এই যে এই আঙ্গুল যে আছে, এই আঙ্গুল দিয়ে এই যে এভাবে চাপ দিবেন। এই যে কোথায়, এই যে এই সুতাটা যে আছে, এই যে এই সুতাটা আছে, এটা চাপ দিয়ে ধরবেন। এই যেভাবে, যে মানে এই যে ফাঁসটা যেটা টান ধরলেন আপনি, সেই ফাঁসের মাঝখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে চাপ দিয়ে ধরবেন এই আঙ্গুল দিয়ে। হ্যাঁ, ধরলাম। ধরার পরে এখন আবার কাজ হচ্ছে, এই যে এটা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে, এখান দিয়ে আবার দিবেন। কিন্তু এটা উপর দিয়ে দিলে হবে না, এটা এই যে এইভাবে দিতে হবে। এটা এভাবে ঘুরাইয়া তারপরে এই যে এইভাবে দিবেন। হ্যাঁ, দিয়েছি। এটা ফাঁস হয়ে গেল, দেখছেন, খুব সহজ। জাল বানানো কঠিন কোনো কাজ না, এখানে কঠিন কাজ হচ্ছে আপনার ধৈর্য। ধৈর্য, যার যত বেশি ধৈর্য আছে, জাল বানানো তার জন্য ততটা ইজি। তো ফাঁস বানাচ্ছি, দেখতে থাকেন। এই যে ফাঁসটা বানিয়ে ফেললাম, দেখতে পাচ্ছেন, খুবই সহজ। এখন ফাঁস তো বানালাম, কিভাবে জাল বানায়, মানে জাল বানানো মানে ফাঁস বানানো, কিভাবে জাল বানায় সেটা দেখতে পারলাম। এখন কিভাবে ফাঁস বৃদ্ধি করে দেখতে পাচ্ছেন। মেন ফাঁস কোনটা, এটা, এখানে মেন ফাঁস হচ্ছে এটা। এটা যদি আপনি দেন, তাহলে জাল যেভাবে আছে সেভাবেই স্বাভাবিক গতিতে চলতে থাকবে। আর যদি বলেন যে আমি ফাঁস বৃদ্ধি করবো, ফাঁস বৃদ্ধি করার ক্ষেত্রে এই ফাঁসে না দিয়ে আপনাকে দিতে হবে উপরে, এই যে গিরুটা দেখতে পাচ্ছেন, গিরো, এটার উপরে, মানে এই এখান দিয়ে দিতে হবে, এই যে এখান দিয়ে, এই যে এখান দিয়ে দিবেন। এই যে এবার ঠিক এটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে সুন্দরভাবে দিবেন। দিয়েছি, দেওয়ার পরে এই যে টান দিলাম, দেওয়ার পরে ঠিক সেমভাবে, এটা দিয়ে আবার এখানে চাপ দিয়ে ধরবেন। ওকে, ধরার পর আবার ঠিক সেমভাবে ইজি, খুবই ইজি, খুব সহজ। গিরুটা দিয়ে দিবেন, এই যে হয়ে গেল, মানে ফাঁস একটা বৃদ্ধি পেয়ে গেল। আবার আবার কিছুক্ষণ বানাবেন, বানাই ফাঁস, স্বাভাবিক গতিতে বানাতে থাকবো। বানাচ্ছি। হয়তোবা আমার কোনো ক্যামেরাম্যান নাই ভাইয়া, ভিডিওটি একটু মানে অসুবিধা হতে পারে বোঝার ক্ষেত্রে, সো নো প্রবলেম, মানিয়ে নেবেন। এভাবে বানাচ্ছি। আর ফাঁস বৃদ্ধি এক জায়গায় সব ফাঁস বৃদ্ধি করবেন না, মিনিমাম 10 থেকে 15 ফাঁস পর পর ফাঁস বৃদ্ধি করবেন। আর একটা মাত্র জালে ফাঁস বৃদ্ধি করে, সেটা হচ্ছে আপনার মুর জাল বা ঝাঁকি জাল, সেই জালে ফাঁস বৃদ্ধি করে। আর ঝাঁকি জাল শুরু করতে হয় কত ফাঁস দিয়ে জানেন, সেটা হচ্ছে 60 থেকে 70 ফাঁস, এর ভিতরে ঝাঁকি জাল শুরু করতে হয়। প্রথমে 60 থেকে 70টা ফাঁস নেবেন, নেওয়ার পরে ঝাঁকি জাল বানানো শুরু করবেন। তারপর নিচের লাইনে আসার পরে প্রতি 10 থেকে 12 আপনার প্রতি লাইনে 5টি করে ফাঁস বৃদ্ধি করবেন। প্রতি লাইনে 5টি থেকে 4টি ফাঁস বৃদ্ধি করবেন। আর হিসাব করে করে বৃদ্ধি করবেন, যেন এক জায়গার ভিতরে ফাঁস বৃদ্ধি না হয়। তো আবার দেখেন কিভাবে ফাঁস বৃদ্ধি করে, জাল কিভাবে বানায়। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে বুঝতে পারবেন কিভাবে ফাঁস বৃদ্ধি করে, কিভাবে ফাঁস কমায়, কিভাবে ফাঁস বাড়ায়। হয়ে গেল ফাঁস। এখন আবার দেখেন ফাঁস বৃদ্ধি। এই যে দেখতে পাচ্ছেন একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেখানে ফাঁস বৃদ্ধি করছেন, এই যেখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা ফাঁস বৃদ্ধি করেছি, তার মানে ওই যে উপর থেকে চলে আসছে, এখানে আমরা ফাঁস বৃদ্ধি করছি। এখানে কোনো ফাঁস বৃদ্ধি করবো না। ফাঁস বৃদ্ধি করার জন্য এখান থেকে মিনিমাম 4 থেকে 5টি ফাঁস বানানোর পরে আমরা গিয়ে সেখানে ফাঁস বৃদ্ধি করব।
সো এখানে আছে, এখানে আমরা ফাঁস বৃদ্ধি করব না, এখানে 1, এটা ওকে, এটা এটা হয়ে গেছে 1, বানাচ্ছি, দেখতে থাকেন, একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরে দেখেন, দেখলে আশা করি আপনাদের আর কোনো ভিডিও দেখতে হবে না, এক ভিডিওর মাঝেই সব কিছু দেখতে পারবেন। এখন ফাঁস বৃদ্ধি করবো আমরা। ফাঁস বৃদ্ধি করার জন্য এই যে এই ফাঁসটা যে আছে এটা হচ্ছে মেন ফাঁস, এখানে না। ফাঁস বৃদ্ধি করার জন্য আপনার টার্গেট থাকতে হবে এই যে এখানটা দেখতে পাচ্ছেন, এই যেটা, এই যে গিরোটা, এটা তো মেন ফাঁস, এটা হচ্ছে আপনার মেন ফাঁস, এটা না। ফাঁস বৃদ্ধি করার জন্য এই যে এই ফাঁসটা যে দেখতে পাচ্ছেন, এই যেটা দেখা যাচ্ছে, অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে এখান দিয়ে দেবেন, দিলাম, ঠিক আছে। নেক্সট আমাদের কাজ হচ্ছে এই যে এইভাবে দিবেন, তারপরে ফাঁস একটা বৃদ্ধি হয়ে গেল, ফাঁস বৃদ্ধি, ওকে। তারপরে আমাদের কাজ হচ্ছে ফাঁস বৃদ্ধি করলাম, এখন ফাঁস আমরা কিভাবে কমাবো। ফাঁস কমানোর ক্ষেত্রে এখানে কয়টা ফাঁস দেখতে পাচ্ছেন, একটা, আমার হাতের নিচে আছে কয়টা, একটা, দুইটা। এই যে এখন আমরা তো আগে দিতাম কয়টা, একটা ফাঁসে দিলে স্বাভাবিক। এখন আমাদের কাজ হচ্ছে দুইটা ফাঁসে একবারে দেব, দুইটা ফাঁসে, তার মানে দুইটা মিলে চলে আসলো কয়টায়, একটা। এই যেভাবে দিলাম, দেওয়ার পরে চলে আসলো দুইটা, এই যে দেখছেন একটা হয়ে গেছে, এই যে একটা, দুইটা মিলে একটা হয়ে গেছে, খুব সহজ, একটা, দুইটা মিলে একটা, ওকে। এই যে দুইটা মিলে একটা, তার মানে ফাঁস কিভাবে কমায় দেখতে পাচ্ছেন, এভাবে ফাঁস কমায়, এভাবে ফাঁস বাড়ায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার লাইক, কমেন্ট, শেয়ার আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। দেখতে পাচ্ছেন জাল কিভাবে বানায়, জালে কিভাবে ফাঁস বৃদ্ধি করে, তারপরে জালে কিভাবে ফাঁস কমায়। আর এখানে দেখলে টের পাবেন যে কোথায় আমি ফাঁস বৃদ্ধি করেছি। দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ফাঁস বৃদ্ধি করেছি, এই যে এখানে একটা ফাঁস বৃদ্ধি করেছি। এখন কমাইছি, মানে ফাঁসটা কমিয়েছি কোথায়, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা ফাঁস কমেছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা ফাঁস কমেছি। সো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো সকলকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।